ইউটিউব জার্নি করতে গিয়ে আমাকে কত কী প্রবলেম ফেস করতে হয়েছে, কত লোকের কত রকম কথা শুনতে হয়েছে। তো সেটাই আজকে আমি এই ভিডিওতে তোমার দিকে দেখাবো। আর ভিডিওটাকে স্কিপ করবে না। আর বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো আমার মতন, তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হাই গাইস, সবাই কেমন আছো? আমার ভাস্কর মুখার্জি চ্যানেলে সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো। তোমার দিকে আজকে আমি একটা জিনিস দেখাবো। একটা পাগল ইউটিউবার চলে এসেছে। কত টাকা কামাই রে? ওর জীবনেও টাকা পাবে না ভাই। ওর মুখটা দেখে কে টাকা দেবে ওকে? ভিডিও জীবনেও ভাইরাল হবে না। আরে ভাই ওকে অমনি করে বলছিস কেন? একদিন আমি সিমেন্ট দিয়ে প্লে বাটন বানিয়ে রং করে বলবে প্লে বাটন পেয়েছি। হ্যাঁ যা যা যা, তোর মতো কত দেখলাম ইউটিউবার, যা। দাদা তোমরা এরকম বলছো কেন? তোমরা তো আমার গ্রামের লোক, তোমরা কোথাও আমাকে সাহস যোগাবে কাজটাতে, আর তোমরাই এরকম আমাকে অপমান করছো, রহস্য করছো। ছি দাদা। হ্যাঁ তো ইউটিউবার যা, তো এখান থেকে যা, চোখের সামনে যেতে দাঁড়িয়ে আছে। মর্নিং গাইস, সবাই কেমন আছো? আরে তোকে তো সেদিন আমি ভিডিও করতে বারণ করলাম, তোর এই খ্যাপা মুখটা নিয়ে তুই ভিডিও করছিস? যা যা খেতে খাওয়া যা, তোর এই খ্যাপার মতো মুখটা নিয়ে ভিডিও আর করিস না। যা, ওকে কিন্তু ইউটিউবে উঠতে দেওয়া যাবে না। হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, ওকে রহস্য করে মনোবলটা ভেঙে দিতে হবে। ঠিকই বলেছিস। কত টাকা কত টাকা রে? জীবনে টাকা পাবে না ভাই। ওর মুখটা দেখে কে টাকা দেবে? কে টাকা দেবে? জীবনে ভাইরাল হবে। আরে ভাই ভাই প্লে বাটন বানিয়ে রং করে বলবে প্লে বাটন প্লে বাটন প্লে বাটন। হ্যাঁ যা 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 যা, তোর দেখলাম যা যা। সত্যি কি আমি দেখতে খারাপ? সেই জন্য আমাকে সবাই বলে ঠিক আছে ঠিক আছে, সবাই যখন চাইছে না ভিডিও করি, তাহলে আমি আর ভিডিও করবো না। ছেড়ে দিলাম একটু। আরে দেখ, আরে ওটা ভাস্কর মনে হচ্ছে না? সেই ইউটিউবার 3 বছর আগে যাকে আমরা দেখেছিলাম। চত দেখি, আমি তোর ভিডিও দেখতাম। হ্যাঁ চত দেখি কি করছে। দাদা দাঁড়াও তো একবার। হ্যাঁ ভাই বলো, কি দরকার? আরে তুমি বিকে ভাস্কর না? তুমি সেই ইউটিউবে ভিডিও বানাতে না? হ্যাঁ ভাস্কর দা, 3 বছর আগে তোমার ভিডিও তো আমরা রেগুলার দেখতাম, হঠাৎ করে তুমি ভিডিও করা ছেড়ে দিলে কেন? কি প্রবলেম ছিল? আরে সায়ন, তুমিও তো বড় ইউটিউবার, আমি ভাবতে পারিনি এইভাবে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আর আমি ইউটিউব কেন ছেড়েছি এটা একটা লম্বা কাহিনী। কি হয়েছিল ভাস্কর দা? আর বলো না, কিছু মানুষ আমার সাথে তাহলে তুমি এখন কি কাজ করছো? আমি এখন একটা ছোট আলমারি কারখানায় কাজ করি। দেখো ভাস্কর, তোমার জন্য একটা কথা বলছি। তুমি এই সমাজে যে কোনো কাজই করো না কেন, মানুষ তোমাকে নেগেটিভিটি কথা বলবেই। তা বলে তুমি যে এই ইউটিউবটা ছেড়ে দিলে, এটাকে তুমি ঠিক করলে? তুমি যে এত ভালো ভিডিও বানাতে, প্রত্যেকটা মানুষ তো দেখো আমরা দেখছি, আরও তো অন্য মানুষরা তো দেখছে জিনিসটা। আমার মতে কথা বলা, তুমি ভিডিওটাকে আবার কন্টিনিউ করো। আর কখনো ভয় খেও না, একদিন না একদিন তুমি ভাইরাল হবেই। নিশ্চয়ই। তাছাড়া আমরা তোমার অনেক বড় ফ্যান ছিলাম, তুমি আবার নতুন করে ভিডিও আরম্ভ করো। ভাই আজকে আমার খুবই ভালো লাগছে যে তোমরা এত বড় একটা ইউটিউবার হয়ে আমার মতন ছোটখাটো একটা ইউটিউবারের তোমরা ভিডিও দেখতে। আরে হ্যাঁ, ভাবো ভাস্কর, আমাদের মতো এত বড় ইউটিউবার হয়ে যদি তোমার ভিডিও দেখতে পারি, আরো কত বড় বড় ইউটিউবার তোমার ভিডিও দেখে। তাহলে আমরা কি বলি, তুমি আবার নতুন করে ভিডিও শুরু করো। ঠিকই বলেছো, আমি কাল থেকে ইউটিউব আবার নতুন করে স্টার্ট করবো। ঠিক আছে ভাই, তাহলে ইউটিউবের পর্দায় দেখা হবে। একদম আসছি। ঠিক আছে। লাইফে যাই হোক না কেন, নিজের লক্ষ্য নিজেকে সবসময় স্থির রাখতে হবে। আর রইল বাকি পাবলিক তো তোমার সমালোচনা করবেই, তাতে তুমি ভালোই করো আর খারাপই করো। তো বন্ধুরা, আজকে আমার এই ছিল ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, কারণ তাদের লাইফে এরকম হতে পারে।